গুড মর্নিং বন্ধুরা, সকাল সকাল চলে এলাম পম্পা সুমন স্টাইলের তরফ থেকে তোমাদেরকে সাদর আমন্ত্রণ। গুড মর্নিং ভিউয়ার্স, এই যে এই ড্রেসটা পরে নিয়েছি। তো চলো আজকে বাজারে যাচ্ছি, বাজারে যেতে যেতে তোমাদের সাথে কথা হবে। তো পাশে থেকে আওয়াজ হচ্ছিল তাই ভয়েস ওভার দিতে হলো। আমরা এগিয়ে চলেছি বাজারের পথে, বেরিয়ে পড়েছি। আর যেহেতু খুব তাড়া আছে, খুব জোরে গাড়ি চালাচ্ছে আর হাওয়ার আওয়াজটা তো ভীষণ ইকো হচ্ছিল, তাই জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। তো বাজারে যাচ্ছি, চলো কেনাকাটি করে আসি পুজোর জন্য। আর যেতে যেতে সুন্দর হাওয়াও দিচ্ছিল বন্ধুরা, আর রাস্তাঘাটটাও বেশ পরিষ্কার। যেহেতু সকাল সকাল দারুণ একটা ওয়েদার, আমার তো ভীষণ ভালো লাগে সকালবেলা বাইকে চড়তে। তোমাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কিন্তু জানিও। তো কেনাকাটি হয়ে গেছে, এখন বাড়ির দিকে পথে ফিরছি। আর ফিরতে ফিরতে তোমাদের সঙ্গে কথা বলছি। কেনাকাটিগুলো দেখাতে পারিনি যেহেতু খুব তাড়া, এই জন্য আমি দেখাতে পারলাম না। তো চলো তাহলে বাড়ির দিকে ফিরে বাকি কথা বাড়িতে গিয়েই হচ্ছে। চলো বাড়িতে ফিরে গিয়ে ড্রেস চেঞ্জ করে কথা বলবো। তো বন্ধুরা চলে এসেছি আর বসে পড়েছি তোমাদের সামনে। আমি এখন দেখাবো কি কি এনেছি। তো মাতা রানীর জন্য ফার্স্টেই যেটা এনেছি সেটা আমাদেরকে দেখাচ্ছি। এই যে ওড়না, মা লাইটটা একটু জ্বালাও না ঘরে একটু। ওড়না, এই যে ওড়না নিয়েছি। আসলে না অন্ধকার অন্ধকার লাগছে। এই যে মাতা রানীকে চড়াবো। ওড়নাটা কেমন হয়েছে তোমরা বলো। আজকে যেহেতু শুক্রবার, আর প্রত্যেকেই বলি যারা যারাই পারবে মাতা রানীকে ওড়না চড়াবে, যত বিপদ আপদ আছে সব কেটে যাবে। আর দেখো বন্ধুরা, এই যে সামনে থেকে দেখাচ্ছি। এই যে এই মালাটা নিয়েছি মাতা রানীর জন্য। হ্যাঁ, ভালো হয়েছে কিনা বলো কিন্তু। আর এই যে গোলাপ জল, আর হচ্ছে যেটা যেটা দিতেই হয় সেটা হচ্ছে একটা আলতা, একটা সিঁদুর, যেগুলো কিনেছি বললাম তোমাদের। আর এই যে সিঙ্গার কাজল, মাতা রানীকে যেটা দিতে হয়, একটা টিপের পাতা। হ্যাঁ, আর হচ্ছে এই যে হারা চুড়ি, যেটা মাতা রানীর খুব প্রিয়, হারা কাচের চুড়ি। এটা মাতা রানীকে চড়াবো বন্ধুরা, তারপরে আমি পরবো বাকি দিনগুলো। আজকের দিন থাকবে। আর সব থেকে সুন্দর জিনিস, এই যে এই যে এই যে বন্ধুরা মঙ্গলসূত্র দেখতে পাচ্ছ, দেখিয়ে দিলাম তোমাদেরকে। এটাও মাতা রানীকে দেবো। কেমন হয়েছে বলো কিন্তু বন্ধুরা। মাতা রানীর জিনিসগুলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আমি দেখাতে পারলাম? হ্যাঁ, তো মাতা রানীকে এগুলো দেবো। আর সবই তো দেখিয়ে দিলাম তোমাদেরকে, আর টিভির পাতাটাও সামনে থেকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, তো মাতা রানীর সাজের জিনিস তো হয়ে গেল। হ্যাঁ, এবার আলতা, সিঁদুর, গোলাপ, আচ্ছা এটা হয়ে গেল মাতা রানীর সিঙ্গারের জিনিস। আর হচ্ছে একটা জিনিস লেটেস্ট, যেটা আমার তোমাদেরকে না দেখালেই নয়। আমি বাজারে গিয়েছিলাম বন্ধুরা, বাজারে গিয়েছিলাম। তো একটা জিনিস আমার খুব পছন্দ হয়েছে, যেটা তোমাদেরকে না দেখালে আমার মন ভরবে না। সেটা হচ্ছে সত্যি খুব সুন্দর। এই দেখো, এটা হচ্ছে ব্লাউজটা, দেখাতে পারলাম? আর এই যে আমার ক্যামেরা একটু ঝাপসা আসে, এই যে দাঁড়াও ক্যামেরাটা একটু এদিকে। এই যে আগামী দিনে বন্ধুরা এটা আমি একজনকে দিয়ে অর্ডার দিয়ে তৈরি করিয়েছি। যদি তোমরা পছন্দ হতে হবে এই জিনিসটা কেমন আছে। তো ঠিক আছে, আমি দেখিয়ে দিলাম। চলো তাহলে চলো, এই হচ্ছে আজকের বাজার। তা গুছিয়ে রাখি। মা লোক। আর হ্যাঁ, ফ্রুটস কিনেছিলাম। আর এগুলো তো প্রসাদ,
ব্যাস এই শপিং করেছি আজকে, আর এর থেকে বেশি কিছু শপিং করিনি। চলো তাহলে স্নান করে তাড়াতাড়ি করে ড্রেস চেঞ্জ করে পুজোটা করে নিই, দিয়ে তারপরে রান্না করবো বন্ধুরা। আজকের দিন আমি নিরামিষই খাবো। আর তোমাদের প্রত্যেকে বলছি, যারা যারা নবরাত্রি পালন করছো, যে কোনো একদিন পুজো করো, তো অবশ্যই প্রদীপ দেবে মাতা রানীকে, প্রদীপ প্রজ্বলন করবে, তাহলে কিন্তু উনি খুব খুশি হন। আর চলো তাহলে বন্ধুরা, স্নান টান সেরে নিয়ে একদম পরিষ্কার হয়ে একদম সুন্দর শুদ্ধ মনে পুজো দিই। আর আমার শুরুতেই বলছি, আমার এই যে যদি এটা ভালো লাগে চ্যানেলটা, তাহলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমাদেরকে তো বলেইছি যে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো স্নান টান সেরে নিই আর ঠাকুরকে পুজো আর্চা করে নিই, করে তারপরে রান্না করবো। হ্যাঁ, তো শিব স্নান করিয়ে দিয়েছি বন্ধুরা, আর সঙ্গে হচ্ছে মহালক্ষ্মীকে স্নান করাচ্ছি। একটু গোলাপ জল, একটু আগরো এইসব দিয়ে অনেকে স্নান করে, আমি শুধু গোলাপ জলই দিই। গোলাপ জল আর গোলাপের কটা পাপড়ি দিয়ে দিয়েছি, দিয়ে মহালক্ষ্মীকে স্নান করাচ্ছি। যেহেতু আজকে শুক্রবার আর মাতাদির মধ্যে 3টি রূপ রয়েছে, তোমরা ভালো করেই জানো, মহালক্ষ্মী, মা সরস্বতী আর মা দুর্গা, তো 3টে মা কালী, তো 3টে রূপ নিয়ে মা বৈষ্ণো মাতার রূপ। তো এই জন্য আমি গোলাপ ফুলের পাপড়ি দিয়ে মহালক্ষ্মীকে স্নান করালাম। বারটাও খুব ভালো বার ছিল বন্ধুরা, তাই জন্য এভাবেই পুজোটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে শিব ঠাকুরকে স্নান করে বসিয়ে দিয়েছি, আর এখানে ফুল দিয়ে সমস্ত ঠাকুরকে দিয়ে দিয়েছি, আর সঙ্গে ভোগও লাগিয়ে দিয়েছি, প্রত্যেককে নামে নামে ভোগ লাগিয়ে দিয়েছি। আর এই যে মাতা রানীকে দর্শন করে দিচ্ছি, ধূপ ধুনো, তারপরে ফুল, আলতা, সিঁদুর, টিপ, মধু, চুড়ি, মঙ্গলসূত্র সমস্ত দিয়েছি মাতা রানীকে, সঙ্গে গোলাপ জল আর আতর, এই সমস্ত সহযোগে মাতা রানীর পুজো করেছিলাম। আর এই যে এবার পুজো শুরু করলাম। যেহেতু নিরামিষ, কুমড়ো, আলু, পটল এই সমস্ত দিয়ে, সঙ্গে মূলো, বিভিন্ন ডাঁটা টাটা দিয়ে একটা তরকারি, আর এই যে 1 প্যাকেট ঘি দিয়ে খিচুড়ি করেছিলাম। মাতা রানীর পুজো করবো, ঘিয়ের ভোগই খাবো, এটাই ঠিক করেছিলাম। তাই 1 প্যাকেট খিচুড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো, আর খিচুড়ির কালারটা আর কীরকম লাগছে তোমরা অবশ্যই বলবে। রান্নাটা কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর রান্নাটা সম্পর্কে লিখতে ভুলো না কিন্তু বন্ধুরা। আমি যখন খিচুড়ি করি 1 প্যাকেট এইভাবেই করি, গোবিন্দভোগ চালের 1 প্যাকেট খিচুড়ি খেতে কিন্তু অনবদ্য হয়। চলো তাহলে। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর দেখো বন্ধুরা এই ড্রেসটা পরে নিয়েছি, আর বেল্টটা চেঞ্জ করেছি, পিঙ্ক কালারের বেল্ট পরেছি, আর রেডি হয়ে গেছি। ভাবলাম দোকান হয়ে একটুখানি সেলের মার্কেটে যাব, তোমাদের দাদাভাইয়ের জন্য 2টো টি শার্ট আর 2টো গেঞ্জি কিনতে হবে এমনি। তো যাই হোক, এগুলো কেনার জন্যই যাব। আর চলো, তো মার্কেটিং করে আবার একটু চপের দোকানে চলে এসেছিলাম। এই যে মার্কেটে এসে গেছি, আর চপের দোকানে ছোলা, মুড়ি, চপ, লঙ্কার চপ, আলুর চপ সব খেয়েছিলাম। তোমাদের দাদাভাই তো দেখে রেগেই গেছে, বলছে আবার তেলে ভাজা। আচ্ছা চলো বাড়ি যাই। এটা কিন্তু পয়লা বৈশাখের নয় বন্ধুরা, পয়লা বৈশাখে পড়বে। সোনাঝুরি গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, 225 টাকা দিয়ে এটা কিনেছিলাম, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, সোনাঝুরি থেকে এই 3 পিসটা আমি কিনেছিলাম। দেখো কালারটা দারুণ, দুধে আলতা কালার। আর এই যে ওড়নাটা, ওড়না, প্যান্ট আর এই 3 পিসটা কীরকম হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু বলো। শপিংগুলো কীরকম লেগেছে সোনাঝুরির তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই 3 পিসটার দাম নিয়েছিল মনে হয়, আমি বার্গেনিং করে যথাসম্ভব মনে পড়ছে 1000 টাকা, যেহেতু এটা পুরো ভাগলপুরি সিল্ক। তো পুজোয় বানাবো বলে আমি ওখান থেকে নিয়ে নিয়েছিলাম সোনাঝুরি থেকে। আর তোমাদের দাদাভাইও বলেছিল যে এত সস্তায় এগুলো পাবে না। যাই হোক, সেলে এই যে নাইটিগুলো কিনেছি, এগুলোর দাম হচ্ছে 120 টাকা করে বলেছিল, আর 100 টাকায় কিনেছিলাম। 100 টাকার এগুলো কিন্তু পাওয়াই যায় না। চলো তাহলে বাকিগুলো জিনিসগুলো তোমাদেরকে একটু দেখাই। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলো কেমন তোমাদের লাগলো। এই যে বন্ধুরা, সোনাঝুরি থেকে এই ব্যাগটা নিয়েছিলাম, এটা তো দেখাতে পারিনি তোমাদেরকে, ভুলে গিয়েছিলাম। দুটোর মধ্যে যে কোনো একটা ওকে দেবো, তো ভাবছি ওইটাই দেবো, আকাশিটা দেবো, ও আকাশিটা পরবে, আর এটা ভাবছি আমি পরে নেবো। এই যে এই দুটো এনেছি, দুটোর মধ্যে
কোনটা আমাকে ভালো লাগবে, কোনটা রেবাকে ভালো লাগবে বলো তো। ওর গায়ের রঙটা একটু শ্যামবর্ণ, ওকে কি এই কালারটা দেবো না এইটা দেবো, কোনটা ভালো লাগে তোমরা কমেন্ট করো। দুটো এনেছি, ঠিক আছে। তো মায়ের জন্য একটা শাড়ি এনেছিলাম, অনলি 500, 500 টাকায় এত সুন্দর সিল্কের শাড়ি। অন্তত আমার কাছে তো বেশ দারুণ লেগেছে। দূর থেকে না একটু পিওর সিল্কের মতো লাগে বেশ প্রিন্টগুলো। দেখো এটা বন্ধুরা খুব সুন্দর লাগে কিন্তু। তাসার বলছে ওরা, এটা তাসার না, সেমি তাসার, কিন্তু দারুণ সুন্দর দেখতে। কালারটা কেমন হচ্ছে অবশ্যই বলো। চ্যানেলে যদি আমার এই চ্যানেলের গল্প করা, আমার কাজ, যে কোনো আমার লাইফস্টাইলটা যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই পম্পা সোমা লাইফস্টাইলকে তোমরা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না। অবশ্যই অবশ্যই তোমাদের থেকে বিদায় নিচ্ছি আজকে। রাত এখন বাজে হচ্ছে, এখন হচ্ছে রাত কটা জানো বন্ধুরা? 12:30। তোমাদের জন্য সব আমি জেগে জেগে সব অ্যারেঞ্জ করে বসেছি, একটু তোমাদের সাথে গল্প দেবো। আর এগুলো এত ভিড় মার্কেটে যে আমি শপিং করব না, মানে তোমাদেরকে একটু ক্যামেরায় দেখাবো, সেটাই আমি করতে পারিনি। কাল কিন্তু পয়লা বৈশাখ, আমাদের দোকানে অক্ষয় তৃতীয়ায় পুজো হয়, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো। আর আর কালকে যেহেতু পয়লা বৈশাখ, একটু দিতেই হবে ঠাকুরকে। আর তার সঙ্গে সঙ্গে ঘরে তো মাতাজি বসানো, কালকে কিন্তু কোনো মাছ মাংস হবে না, কারণ মাতাজি পুজো করছি, সেই জন্য কালকে নিরামিষ আইটেম করব। ভেজ ডাল টেজ ডাল এসব করব, তোমাদের সঙ্গে সমস্ত কিছু শেয়ার করব। সব কেটে কুটে আমি রেখে দিয়েছি, ভেজ ডাল, বেগুনি, পনির, কি কিছু এঁচড় কিছু একটা করব নিরামিষ, চাটনি মিষ্টি সব নিরামিষের উপর দিয়ে যাবে। কেন, মঙ্গলবার দিন অষ্টমী ছাড়বে, তারপরেই যত রকম আমিষ টামিষ খাবার দাবারের ব্যবস্থা হবে, বুঝলে। আর আজকেও তোমাদের শেয়ার করব নিরামিষে কী খেয়েছি কী করেছি সবটাই। চলো তাহলে, পম্পা সোমা লাইফস্টাইল থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই, শুভরাত্রি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো বেল আইকন চিপে। পম্পা সোমা লাইফস্টাইল থেকে বিদায় নিচ্ছি। পম্পা সোমা লাইফস্টাইলের পাশে থাকো, সঙ্গে থাকো, আর এগিয়ে নিয়ে যাও। টাটা।